আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ক্লাসটি হচ্ছে বীজগণিত রাশির গুণ এবং ভিডিও নম্বর 12। তো আজকের 7টা-8টার মতন ফর্মুলা দেওয়া আছে। যারা গণিতের গুণে বীজগণিত রাশির গুণে অত্যন্ত দুর্বল, তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তো এই যে 8টি ফর্মুলা দেওয়া আছে, পাশাপাশি আরও 71টি অ্যাড করব। তো এই সব ফর্মুলা যদি জানে একটা স্টুডেন্ট, বেসিক থেকে যদি এই ফর্মুলাগুলো তার যদি জানা থাকে বা এখন এই ক্লাসে যদি জানে, তো পরবর্তীতে যত বড় গুণ হোক সে অ্যান্সার দিয়ে চলে আসতে পারবে ইনশাআল্লাহ। তো ক্লাসে যাওয়া যায়। তো এখানে আমরা দেখি যে 1 2 3 4 এই 4টা এ গুণ আকারে আছে। 1 নম্বর ফর্মুলাতে কি আছে? 1টা এ, 2টা এ, 3টা এ, 4টা এ গুণ আকার আছে। তাহলে 4টা এ যেহেতু গুণ আকার আছে, তাহলে আমরা এই জায়গাতে কি লিখতে পারি? 4a না, এটা গুণ আকার আছে। তাহলে গুণ আকার আছে বলে কি আমরা 4a লিখব? না, আমরা 4a লিখব না। আমরা লিখব কি লিখব? এই মিশায়া দিয়া লিখব হলো a পাওয়ার 4। কি লিখব? a পাওয়ার 4। এখন আবার যদি এই জায়গাতে যদি এরকম থাকে যে a 5 এ পাওয়ার 5, তাহলে এটা আমরা সমাধান কি করব? এটা আমরা সমাধান করব 1 2 3 4 5। 1 2 3 4 5। এই 5 এর উপর যেহেতু পাওয়ার আছে, না সরি, এর উপর যেহেতু পাওয়ার আছে, আমাদের এর উপর 5 পাওয়ার 5 মানে কি? 5টা এ আছে। কয়টা? 5টাই। এখন এটার মাধ্যমে যদি আরেকটা অঙ্ক দেখি যে সরি, যদি ইয়ে না হয়, যদি এখানে যদি 5 হয়, যে 5 এর উপর পাওয়ার 3 আছে, এটা কি হবে? যেহেতু 5 এর উপর পাওয়ার 3 আছে, এই জন্য আমাদের এটাকে 5 এর উপর পাওয়ার 3, তাহলে হলো 3টা 5 হবে। কয়টা? 3টা। তাহলে 1 গুণিত 2 3, 3টা 5। এখন 3টা 5 গুণ করলে কত হবে? 5 5 5 5 কত? 25। 5 5 25, 5 5 25, 5 25 100, 4 25 20, 4 5 25 125। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। আবার যদি এরকম থাকে যে 5, না সরি, যে 3 এর উপর 5, এটা কি হবে? 3 উপর 5, এটা কি হবে? তাহলে 5টা 3 লিখি। 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 5টা 3 লিখলাম। এখন আমরা এটা দেখি, এটার সাথে এটা গুণ, তারপরে এটা গুণ, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে এখন 3 ত্রিকে 9 কত? 3 ত্রিকে হচ্ছে 9, 3 ত্রিকে 9, এটার সাথে এটা গুণ করা 9। আবার এখন 3 লং কত? 3 লং 27, 3 লং 27, 3 লং 27। 3 27 কত? 3 27 কত? 3 27 কত? 27 গুণিত 3 কত হবে? 3 7 21, 3 7 21 এবং 21-এর 1 হাত থেকে 2 এবং 3 দুগুণে 6 আর 1 2 8, 81। 3 27 81, বা আমরা যদি এভাবে করি যে 3 3 90, 90 থেকে 3 3 9, ঠিক আছে। বাদ। এখন আবার এর সঙ্গে আবার 3 যোগ হবে, তাহলে 3 3 9, 3 লং 27, 3 27 হলো 3 27 কত হচ্ছে? 81, 81 এবং 3 81 তো কত হবে? আবার গুণিত 3, তাহলে 3 1 কে 3, 3 1 কে 3 এবং 3 আসতে 24, 3 আসতে 24, 243। আচ্ছা, কি এটা 243? আমরা ক্যালকুলেটরে দেখি।
আছে যে 3 পাওয়ার 5 সরি 3 পাওয়ার 5 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 4 5 ঠিক আছে আচ্ছা তো যাই হোক এটা আমরা 1 নম্বর ফর্মুলা অনুযায়ী করলাম তাহলে आंसर কত হলো आंसर হলো 43 243 এটা 1 নম্বর ফর্মুলা অনুযায়ী করলাম এখন আমরা 2 নম্বর ফর্মুলা দেখি কি আছে 2 নম্বর ফর্মুলা এখানে দেখেন 1 নম্বরের ক্ষেত্রে পাওয়ার হয়েছে গুণ হলে পাওয়ার হয়েছে কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে 1 2 3 4 চারটাই আছে তাহলে কি আমরা এটা লিখব না এটা লিখলে ভুল হবে কেন ভুল হবে এখানে যোগ আকার আছে এখানে গুণ ছিল এখানে যোগ তাহলে যদি যোগ আকার আছে এটা আমাদের পাওয়ার না হয় আমাদের হবে 4a মানে কি 4 জাস্ট এটুকু আমাদের মনে মাথায় রাখতে হবে যে গুণের ক্ষেত্রে কি হবে এবং যোগের ক্ষেত্রে কি হবে এটুকু যদি আমরা মাথায় রাখতে পারি একটা বড় সমস্যা থেকে আমরা বেঁচে যাব হ্যাঁ এটা যখন অঙ্ক করব পরবর্তীতে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি সমস্যা হতে পারে ঠিক আছে যেরকম আবার যদি দিই এখানে যে 6b এটা কি সমস্যা হবে তাহলে 6b মানে কি 6টা b যদি হয় তাহলে 1 2 3 4 5 6 এই হলো 6টা b 1 2 3 4 5 6 আবার যদি b এর উপরে যে 6 থাকতো তাহলে হতো 1 2 3 4 5 6 এখন দেখেন পার্থক্যটা কি এটাও 6টা হলো এটাও 6টা হলো জাস্ট এটা যখন পাওয়ার ছিল পাওয়ার থাকলে আমাদের গুণাকার হয়েছে এবং যদি পাশে থাকে 6 দিই তাহলে প্লাস আকার হয়েছে জাস্ট এইটুকু পার্থক্য আমরা মাথায় রাখবো এখন আমরা দেখি পরে 3 নম্বর ফর্মুলা কি আছে 3 নম্বর ফর্মুলা আছে হলো যে এখানে এ ভিত্তি এটা কি ভিত্তি এটা ভিত্তি এটা ভিত্তি পাওয়ার তাহলে আমরা যদি গুণ আকার থাকে যদি পাওয়ার থাকে তাহলে আমরা তিনটাই আছে তিনটা এ থেকে আমরা ভিত্তি 1 নিব ভিত্তি এ নিব এবং আমরা এর আগে করেছি যদি এ গুণিত এ এরকম থাকে তাহলে আমরা কি করব একটা এ নিব এবং পাওয়ার কি হবে যোগ হয়ে যাবে পাওয়ার যোগ হয়ে যাবে তাহলে কত হবে এ 6 এই ক্ষেত্রে আমাদের পাওয়ার যোগ হয়ে যাবে যদি এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা এখন আমরা এটা করি সেটা হলো যে এ 3 প্লাস 2 প্লাস 5 এখন পরবর্তীতে আমরা এ 5 10 পুরো 10 এত ঠিক আছে আমাদের এইটা এখন আমরা পরবর্তীটা করি যে পরবর্তী কি আছে এখানে প্লাস আকার আছে প্লাস যদি থাকে দেখেন এটা একটা এ কিউব দুইটা এ কিউব তিনটা এ কিউব প্লাস আকার আছে যদি প্লাস আমরা একটা আগে বললাম না এ প্লাস এ থাকে তাহলে 2 এ হবে এখন যদি আমাদের থাকে এ কিউব প্লাস এ কিউব সমান সমান 2 এ কিউব ঠিক আছে এটা হবে তাহলে আমাদের এটার ক্ষেত্রে কি হবে দেখি আমরা এখানে যদি তিনটা আছে তাহলে আমাদের 3 এ কিউব মানে কি হবে 3 এ কিউব আবার যদি এটা গুণ থাকতো যদি প্লাস না থাকে যদি গুণ থাকতো তাহলে আমাদের এগুলো যোগ হয়ে যেত তাহলে কত হতো 3 আর 3 6 6 আর 3 9 তখন আমাদের 9 হতো এই 3 বাদে 9 হতো আচ্ছা ঠিক আছে তারপর একটা কি আছে এখানে দেখেন এ এটা আছে এ মানে এ এম
তারপরে ভিতর বাইরে আরেকটা আছে n। এটা কি? এখানে আমাদের পাওয়ারে গুণ হবে, যেহেতু পাওয়ার ভিত্তি একটা পাওয়ার আছে, পাওয়ারের পর গুণাকার আছে, তাহলে আমাদের a হবে এবং m গুণ n আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি m n। হ্যাঁ, এরকম ক্ষেত্রে যে আরেকটা যদি এই জায়গাতে যদি এরকম থাকে যে a 5 তারপরে বন্ধনী তারপরে যদি এখানে 3 থাকে, তাহলে এটা কি হবে? এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে এটা কি হবে? তাহলে এটার ক্ষেত্রে 5 এতে বসবে ভিত্তি একটা। এখন 3 5 কত হবে? 3 5 15, 3 5 15, 3 5 কত? 15। আপনারা আর একটু যদি ডিপলি দেখেন, এখানে দেখেন এর উপর 5 তার উপরে কিউ, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে এখানে বোঝাচ্ছে যে এর উপর 5 তারপর বন্ধনের উপর কিউ, তার মানে এখানে 5টা না 3টা 5 এ গুণিত এ 5 গুণিত এ পাওয়ার 5। তার মানে কি? যেহেতু বন্ধনীতে 3 পাওয়ার 3 আছে, এই জন্য 3টা এ 5, 3টা কত? এ 5, তার মানে 3টা এ 5 দিয়ে দিলাম। তারপরে এখন যদি 3টা এ বসাই দিলাম, 3টা এর জায়গায় ভিত্তি একটা এ বসাই দিলাম, তারপরে আমি কি হবে? যেহেতু গুণ আকার আছে, আমার যোগ আকার হবে। তাহলে 5 প্লাস 5 প্লাস 5। এখন আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এ এখন 5 আর 5 10, 10 আর 5 15। সরি লিখছি বলছে আকার লিখছি না, এই হলো 15, এই হলো আনসার। তো আমরা যেভাবে যাই, এখন আমরা ওভাবে না করে ডাইরেক্ট যদি 5 ইন্টু 3 সমান সমান 3 5 15, এই খুব সহজ। আপনারা যদি অঙ্কগুলো করেন তো অনেক সহজ মনে হবে। আর এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা ঠিক মতন করেন, তো পরবর্তীতে বড় বড় বিষয়গুলো আপনারা ইজিতেই পারবেন। তাহলে এই জায়গাতে আনসার হবে যে এ এম এন। এখন এই জায়গাতে আরেকটা আগে করা হচ্ছে, সেটা হলো 6 নম্বরটা আরেকটু আগে করালাম, যে এই যে এ এম ইন্টু এ এম থাকলে কি হবে? এখানে যদি এইরকম থাকে, তাহলে আমরা এ এম প্লাস এন হবে সমান সমান এটা থাকবে। যেহেতু যদি এটা এরকম থাকলো, হ্যাঁ, যদি এরকম হতো এম ইন্টু এ এম, এরকম যদি থাকতো, তাহলে এ এবং এটা কি হতো? প্লাস হতো, পাওয়ারে প্লাস হবে, পাওয়ারে কি হবে? প্লাস হবে। তাহলে 2 আমরা এভাবে লিখতে পারি এম প্লাস এম। আরেকটা লাইন দেখি, এম তারপরে কি হবে? এম 1 এম 2 এম, দুইটা এম থাকলে কি হবে? 2 এম, এলো 2 এম মানে দুইটা এম। তাহলে আমাদের অ্যান্সার এখানে হচ্ছে যে সরি এ এম প্লাস এম। তারপরে আমরা এই পরেরটা যাই, যে এখানে ছিল ভাগ গুণ আকারে, এখানে আছে ভাগ আকারে। তো আমরা জানি যে গুণ আকারে থাকলে প্লাস হবে, পাওয়ারে প্লাস হবে। যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে মাইনাস হবে। তো এখন আমরা এই জায়গাতে এ 5 ভাগ আছে এ 2, যেহেতু ভাগ আকারে আছে, তাহলে আমাদের কি হবে? এটা আমরা আরেকভাবে করতে পারি। আচ্ছা, ওটা ওভাবে করছি, আগে এইভাবে করি। তাহলে এ হবে 5 মাইনাস 2 সমান সমান এ 3, এর আনসার। আমরা যদি আবার করি হবে যে এ 6 ভাগ এ 3 সমান কি হবে? তাহলে এখন কি হবে? এখন তাহলে দেখি, এটা মাইনাস আকারে উপরে উঠে যাবে, মাইনাস উপরে উঠে, তাহলে এ 6 মাইনাস 3 সমান এ 3, এর আনসার। তাহলে আমাদের এখানে বসতেছে যে
মিশানি এইটা মিশানি। সেটা হলো যে এ 5 মাইনাস 2 সমান সমান এ 3। আর পরেরটা নিচেরটা কি আছে 8 নম্বর। 8 নম্বরে সেম, এটা ছিল সংখ্যার ক্ষেত্রে, এটা হবে পাওয়ার আক্ষরিক সংখ্যা। আক্ষরিক সংখ্যা মানে অক্ষর। যাই হোক এখানে এ এম মাইনাস এন, এটা হলো অ্যান্সার। তো জাস্ট আপনারা যারা অতি দুর্বল, আশা করি আপনারা কিছু না হলেও কিছু বুঝতে পেরেছেন। এই ক্লাসটা আপনারা যদি আরও 1-2 বার দেখেন তাহলে অটোমেটিক আপনারা গুণ সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন, এবং এই সব ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনার বড় বড় অঙ্ক করতে অনেক হেল্প করবে। তো আমরা আরও কিছু টপিক দেখি। এটা আমি মিশাই দিলাম। এখন আমরা কিছু বেসিক টপিক, সেটা হলো যে 1 নম্বরে যদি কোনো জায়গায় এ মাইনাস এ বি থাকে এবং গুণিত মাইনাস এ বি হয়, তাহলে সমান সমান কি হবে? সো সিম্পল বিষয়, কি হবে? যেহেতু গুণ আকারে আছে, তাহলে প্রথমত আমরা জানি যে মাইনাস গুণ মাইনাস সমান সমান প্লাস। দুইটা মাইনাস গুণ করলে প্লাস হবে, তাহলে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এখানে আমাদের প্লাস হবে। এবং এ আর এ গুণ করলে এ স্কয়ার হবে। 2a হবে না, কারণ এখানে গুণ আকারে আছে, যোগ আকারে নাই। তারপরে বি আর বি গুণ করলে 2b হবে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস যায় যে আমরা এভাবে লিখতে পারি কিন্তু মাইনাস 2ab, এটা দেওয়া মানে গুণ হয়ে গেল। এখন এখানে যদি প্লাস 3ab c এটা যদি হয় তাহলে কি হবে? এখন আপনারা বলবেন যে আপনি এখানে প্লাস দিলেন কেন? না, প্লাস না দিলেও তো হতো। আসলে আমি জানি এটা যে প্লাস না দিলেও এখানে হতো, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বুঝে না আর কি, এদের জন্য এটা দেওয়া। যারা পারবে তারা আলহামদুলিল্লাহ, পারলে তো ভালোই। এখন আমরা প্লাসে মাইনাসে কী হবে? আমরা জানি যে প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে সমান সমান মাইনাস হয়, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে। এখন 3 দুগুণ কী হবে? সংখ্যাতে সংখ্যা গুণ হবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এ আর এ স্কোয়ার, বি আর বি স্কোয়ার, এবং সি একাই আছে, এবং সি বসে যাবে। ঠিক আছে। এখন আর একটা যদি যাই, সেটা হলো 3 নম্বর, যে 5ax ইন্টু মাইনাস 8xy এটা যদি হয়, তাহলে আমরা কি করব? এইরকম যদি গুণ আসে তাহলে আমরা আগে সংখ্যা চিহ্ন পরিবর্তন করে চিহ্নর কাজ করব। চিহ্ন কি আছে? ফার্স্টে প্লাস আছে বা পরে মাইনাস আছে। প্লাসে মাইনাসে আমরা মাথায় থাকবে, সব সময় মাথায় থাকবে গুণের ক্ষেত্রে মাইনাসে প্লাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। কিন্তু প্লাসে গুণের ক্ষেত্রে আবার প্লাসে প্লাসে প্লাস হবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস হবে। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট যে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এটা গুণের ক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন হয়, কিন্তু এমনি যোগের সাধারণ যে রাশির যোগের ক্ষেত্রে যেরকম থাকে সাধারণ, তাহলে -2 -3 আর -5 এরকম থাকে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে না, কারণ কি? এটা কি গুণ আকার আছে না? তাহলে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হবে, কি প্লাস হবে? সংখ্যা প্লাস হবে। তাহলে 8 চিহ্ন হবে মাইনাস। আমরা এটা পরবর্তীতে শর্ট ভিডিও 2-এ দেখেছি, আবার প্রথম 1-এও দেখেছি। তারপরে এটার আনসার কি হবে? তাহলে আগে আমরা চিহ্ন পরিবর্তন করব, মাইনাসে প্লাসে মাইনাস, আবার এক্স আর এক্স এর আগে কি আছে? এ আছে, আমরা ক্রমিক অনুযায়ী যাব। সরি, এক্স এর আগে আমাদের সংখ্যা 50টা কত? 50টা 40,
তাহলে 44। এখন আমরা এ আছে পরে এ আছে না, তাহলে এ বসে যাবে। এক্স আছে এরপরে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার। এরপরে ওয়াই আছে কিন্তু এই সাইডে ওয়াই নাই, তাহলে ওয়াই। এগুলো আমাদের অ্যান্সার। হ্যাঁ, এগুলো আমাদের অ্যান্সার। এখন আর একটু যদি একটু বড়বেলা করি হালকা করে, যে এরকম থাকে যদি বলে যে 15 বা 10 এক্স এ বি 5 এ ডি ওয়াই। এখন এরকম থাকবে, আপনাদের বইয়ে অনেক বই আছে এরকম থাকবে। এখন কি এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা মানে একে গুণ করতে হবে, তাহলে এটা দ্বারা এটা গুণ করতে হবে। তাহলে আগে 10 এটা নিয়ে নিব, 10 সরি ঠিকই আছে। কি করতে হবে, যেহেতু আমাদের এটা আগে বসাবো 5 এ ডি ওয়াই এই বন্ধন। এখন আবার হবে এটা কি আছে 10 10 এক্স এ বি। এটা যেহেতু আমাদের এটাকে গুণ করতে হবে কি দ্বারা, এটা দ্বারা, তাহলে আমরা এখন গুণ করব 5 5 10 50, 5 10 কত, 5 10 কত 50 50, এবং আগে চিহ্ন গুণে প্লাসে প্লাসে প্লাস হয়েছে, এখন 50 হলো। তারপর এ আছে এখানে এ আছে এ আছে, তাহলে এ স্কয়ার। এখানে বি আছে এখানে বি না সরি এখানে ডি আছে কিন্তু এখানে বি আছে, তাহলে আগে বি বসবে। তারপর এখানে ডি আছে এখানে ডি নাই, তাহলে ডি বসবে। এখানে ওয়াই আছে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স নাই, তাহলে এক্স বসবে। এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই, তাহলে শুধু ওয়াই বসবে। এর আমাদের অ্যান্সার। এগুলো আমাদের অ্যান্সার। আর একটা যদি হালকা একটু বলে দিই, সেটা হলো যে সেটা এটা যদি হয় যে -9 এ এক্স এটা দিয়ে 6 বি ওয়াই গুণ করতে হবে, মানে এটাকে এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা যদি অঙ্ক হয় আমাদের, তাহলে আগে এটা বসাবো 6 বি ওয়াই বন্ধনী, যেহেতু মাইনাস আছে -9 এ এক্স। এখন আমরা আগে কী করব, চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন আছে কি প্লাসে মাইনাসে মাইনাস 9 6 লং কত 54, 6 লং 54, এবং এখানে এ আছে এখানে এ নাই, শুধু এ হবে। এখানে বি আছে এখানে বি নাই, বি হবে। এখানে এক্স আছে এখানে এক্স নাই, তাহলে এক্স হবে। এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই, তাহলে ওয়াই হবে। 6 লং 54, এই হলো আমাদের অ্যান্সার। তো যাই হোক, আশা করি আপনারা কিছু না হলে কিছু জানতে পেরেছেন এই ভিডিও থেকে। তো কালকে আমরা বইয়ের গুণ করব। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অনেকেই আছেন যে গার্ডিয়ান দেখতেছেন, তাহলে আপনাদের ছেলে মেয়ে আছে, ওদের জন্য পেজটি ফলো করতে পারেন যদি ভিডিও ভালো লাগে আর কি। তাহলে তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।